তাই ইসলাম দেখি আমার ক্যামেরাম্যানের দরবারে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এক কাতারে বসে আছে। শুধু তাই নয়, একই পাত্রের খাদ্য। আজকে দেখেন বিভিন্ন স্থানে বহু ইসলামী অনুষ্ঠান হচ্ছে, বহু ইসলাম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কেউ খায় চেরামুড়ি, কেউ খায় পোলাও করবা। একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, ভিতর তো খাদ্যের বিভেদ থাকতে পারে না, পারে কি? এক বাবা এক মা তার সন্তানদেরকে একজনকে চিড়ে দেবে আর একজনকে পোলাও খাওয়াবে, এটা তো হয় না। তাই এর মধ্যে থেকে কিন্তু হিংসা তৈরি হয়, এর মধ্যে থেকে দুঃখ তৈরি হয়, এর মধ্যে থেকে ব্যথা তৈরি হয় যে আমি দরিদ্র বলে চিড়া খাচ্ছি আর উনি ধনী বলে পোলাও খাচ্ছেন। এটা তো হতে পারে না। তাই আমার কেবলাদার আমাদেরকে শিক্ষা দিলেন, একই পাত্রের খাদ্য, একই রকম খাদ্য, একই ধরনের প্লেটে বসে সব সন্তানরা, ছেলেরা এবং মেয়েরা খাচ্ছে ধুলায় বসে, একই ধরনের বিছানায়। এখানে অহংকার নাই, এখানে বিদ্বেষ নাই, এখানে হিংসা নাই, এখানে দূরত্ব নাই, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে চোখের পানি। এই চোখের পানি যারা অর্জন করেছে তারাই সাফল্য লাভ করেছে। এই প্রেমের বন্ধনে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবদ্ধ না হবে, বিশ্ব মানবতা একত্রীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে কোন ধরনের রহমত আল্লাহর তরফ থেকে আসবে না। তাই আজকে পৃথিবী সংকটের দিকে যাচ্ছে। আমরা খোদাদ্রোহী হয়ে গেছি, আমরা নিজেরাই সব পারি, এরকম দেওয়ার আমাদের মধ্যে এসে গেছে। মুসলমানদের ঐক্যকে খান করে দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না, বুক ফেটে যায়। ছোট ছোট শিশুগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অথচ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছিলেন, জাকিরি জামানায় প্রাসাদোপম মসজিদ হবে সারা পৃথিবীতে, আমার অগণিত উম্মত দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো।